আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আপনি আপনার স্মার্টফোনটি দিয়ে আপনার ভোটার সিরিয়াল নাম্বারটা কিভাবে বের করতে পারবেন। বন্ধুরা অনেকে রয়েছে যারা ভোটার সিরিয়াল নাম্বারটা বের করার জন্য লাইনের পর লাইন দাঁড়িয়ে থাকে, তারপরে অনেকে রয়েছে যারা কিন্তু খুঁজে পায় না। কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো আপনারা জাস্ট 1 মিনিটের ভেতরেই আপনার মোবাইল দিয়ে আপনার ভোটার সিরিয়াল নাম্বারটাকে কিভাবে বের করতে পারবেন। তার সাথে যারা শহরে থাকেন তারা কিন্তু বুঝতে পারেন না যে আপনার ভোট কেন্দ্র কোথায়, আপনি আসলে ভোট দিবেন কোথায়, তাদেরকেও দেখাবো যে আপনি সিরিয়াল নাম্বার বের করার পাশাপাশি আপনার ভোট কেন্দ্র কোথায় এটাও কিভাবে জানতে পারবেন। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। এর জন্য বন্ধুরা সবার প্রথমে আপনি কি করবেন, আপনার ফোনের প্লে স্টোরটিকে আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পরে বন্ধুরা এবার এখান থেকে আপনারা সার্চ বারের মধ্যে চলে যাবেন। তো সার্চ বারে আসার পর এবার এখান থেকে আপনারা স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি লিখে সার্চ করবেন। আবারও বলতেছি, স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি লিখে এখান থেকে সার্চ করবেন। তো বন্ধুরা সার্চ করার সাথে সাথে এই যে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি, এই অ্যাপসটা কিন্তু আপনার সামনে চলে আসবে। তো এবার এখান থেকে আপনারা জাস্ট এটাকে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা রয়েছে আমি ওপেন করে নিচ্ছি, আপনারাও এটাকে ইনস্টল করার পর ওপেন করে নেবেন। তো বন্ধুরা আপনার অ্যাপসটাকে ওপেন করার পর এবার এখান থেকে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এবার এখান থেকে আপনারা ইংলিশের মধ্যে ক্লিক করে দিবেন। তো ইংলিশে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এবার এখান থেকে বন্ধুরা আপনারা উপরের দিকে এই যে ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন যে অপশনটাকে দেখতে পারতেছেন ঘরটা দিয়ে, আপনারা এটার মধ্যে একবার ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর বন্ধুরা আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসের মধ্যে কিন্তু নিয়ে চলে আসবে। তো এখান থেকে দেখতে পারতেছেন ঢাকা, তারপরে ঢাকা 1, ঢাকা 2, মানে বিভিন্ন ধরনের আসন কিন্তু দেখাচ্ছে। তো এত সব আমাদের দেখার টাইম নাই, আপনারা জাস্ট নিচের দিকে এখান থেকে বন্ধুরা এই যে একটা সার্চ বার দেখতে পারবেন। এখান থেকে এই যে সার্চ বার অপশনটা আপনারা দেখতে পারতেছেন, আপনারা এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর উপরের দিকে এখান থেকে দেখতে পারতেছেন দুইটা কিন্তু অপশন কিন্তু আপনার সামনে চলে এসেছে। তো বন্ধুরা এখান থেকে আপনাদেরকে কি করতে হবে, এখান থেকে বন্ধুরা আপনারা আপনার যে এনআইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেটা এখান থেকে বসিয়ে দিবেন, আর এখান থেকে আপনার জন্ম তারিখটা বসিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার এনআইডি কার্ড দিয়ে বসিয়ে দিচ্ছি, আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী এখান থেকে বসিয়ে দিবেন। তো বন্ধুরা এভাবে এনআইডি কার্ডের নাম্বারটা দেওয়ার পর এবার এখান থেকে জন্ম তারিখটা দিতে হবে। তো জন্ম তারিখটা আপনারা সহজে কিভাবে দিতে পারবেন আপনাদেরকে দেখাই। এর জন্য আপনারা এই যে ইন্টার ডেট অফ বার্থ যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে বন্ধুরা আপনারা কি করবেন, এখান থেকে আপনার এই যে এখান থেকে ফেব্রুয়ারি 2026 বা যে লেখাটা থাকবে আপনারা এটার উপর একবার এখান থেকে ক্লিক করবেন। তো বন্ধুরা ক্লিক করার পর এবার এখান থেকে বন্ধুরা দেখতে পারতেছেন এই যে নিচের সারিটার দিকে কিন্তু সালগুলা দেখাচ্ছে। তো আপনি এখান থেকে কিন্তু আপনার যেই সালে জন্ম আপনি কিন্তু এটা খুব সহজে এভাবে বের করতে পারবেন। যেমন আমার এখান থেকে যে এনআইডি কার্ডটা আমার হাতে রয়েছে সেটা হচ্ছে জন্ম সাল হচ্ছে 1970। তো এখান থেকে আমি হচ্ছে 1970 এভাবে বের করতে পারবো কিন্তু খুব সহজেই। তো বন্ধুরা এভাবে আপনারা জাস্ট আপনার জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করে দেন। তো বন্ধুরা ফাইনালি এখান থেকে আমি আমার এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখটা এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দিয়েছি। এভাবে আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে দেওয়ার পর এবার এখান থেকে নিচের দিকে যে সার্চ বার দেখতে পারবেন, এবার এখান থেকে সার্চ বারের মধ্যে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ভোটার সিরিয়াল নাম্বার কত সেটা কিন্তু চলে এসেছে, এবং বন্ধুরা আমার ভোট কেন্দ্রটা কোথায় সেটাও কিন্তু চলে এসেছে, এবং আমি কোন এলাকায় বসবাস করতেছি সেটাও কিন্তু এখান থেকে চলে এসেছে। তো বন্ধুরা দেখতেই পারেন খুব সহজেই কিন্তু আপনি আপনার স্মার্টফোন দিয়ে ভোটার সিরিয়াল নাম্বারটাকে বের করে নিতে পারবেন। বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করে দিবেন। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।